আসসালামু আলাইকুম। আপডেট এগ্রিকালচার থেকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আমরা আজকে আপনাদেরকে জানাবো আসলে কাকরোল। এই যে কাকরোল যে সবজিটা আছে, এটা কিন্তু একটা উচ্চ মূল্যের ফসল। এই ফসলটার চাষ পদ্ধতি, যে পূর্ণাঙ্গ চাষ পদ্ধতি, সেটি থাকছে আজকের ভিডিওতে। তো চলুন আমরা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করি। কাকরোল চাষে আপনার যে মূল যে আপনার পদক্ষেপগুলো, সেগুলো হচ্ছে আপনার কাকরোল কিন্তু অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে আর কি এর কন্দ রোপণ করতে হয়। আর কাকরোলের প্রচলিতভাবে চারা উৎপাদন হয় না যদিও, তারপর আমরা চেষ্টা করতেছি আপডেট এগ্রিকালচার থেকে আগামীতে আপনাদেরকে চারা অথবা কন্দ যেন দিতে পারি, সেই দিকেই আগাচ্ছি। তো আমরা এখন জানবো আমাদের কাকরোল চাষি যে কৃষি উদ্যোক্তা ভাই আছেন, তার সাথে পরিচিত হব। চলুন। আসসালামু আলাইকুম জিন্নাত ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার পরিচয়টা আমাদের দর্শকদের উদ্দেশ্যে দেন। আমি মোহাম্মদ জিন্নাত মন্ডল, কাপড়িখাল, মিঠাপুকুর, রংপুর। আপনি কাকরোল চাষের সাথে কত বছর থেকে আছেন? কাকরোল চাষ তো প্রায় 10-12 বছর থেকে আছে আমাদের এলাকায়। আমিও আগে থেকেই করি, প্রায় 10 বছর থেকে আমিও করি। তাহলে কাকরোল একটা মোটামুটি লাভজনক ফসল। হ্যাঁ, এটা খুব ভালো অবশ্য। এটাতে ক্ষতি কম হয়, মানে রোগবালাইয়ের পরিমাণ খুব কম। রোগবালাই কম হয়। আর 1 বছর পর্যন্ত এই ক্ষেতটা থাকে, যার কারণে 1 বছরের মধ্যে আর মোটামুটি ভালো একটা লাভজনক হয়। মোটামুটি সব সময় ফলন পাওয়া যায়। হ্যাঁ, সব সময় ফলন পাওয়া যায়। ধন্যবাদ ভাই আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আমরা এই পর্যায়ে জানবো আসলে কাকরোলের যে পরাগায়নের যে একটা বিষয় থাকে। এই যেটা হচ্ছে আমার হাতে দেখতে পাচ্ছেন কাকরোলের পুরুষ ফুল। হ্যাঁ, আর এই যে এই ধরনের ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কাকরোল সহ আছে। এটা কাকরোলের মাতৃফুল। এটা কিভাবে আসলে পরাগায়ন করতে হয় সেটা আমাদেরকে এখন জিন্নাত ভাই জানাবেন। ভাই, একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে কাকরোলের হাত পরাগায়নটা একটু দেখান কিভাবে করতে হয়। এটা প্রথমে আপনার এই ফুলের এই পাপড়িগুলো ভেঙে নিতে হবে। পাপড়িগুলো ভেঙে নেওয়ার পর যে মনিটা বের হয়, এইটা আপনার এই স্ত্রী ফুল আর পুরুষ ফুলের এইভাবে পরাগায়নটা করাইতে হয়। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছি এটা পরাগায়ন হয়ে যাচ্ছে। এই পাউডারটা লাগলেই পরাগায়ন হয়ে যায়, মানে এটা রেণু আর কি। হ্যাঁ, পরাগ রেণু। হ্যাঁ, পরাগায়ন হয়ে যাচ্ছে। একটা ফুল থেকে মোটামুটি বেশ কয়েকটি ফুলের পরাগায়ন করা সম্ভব না? হ্যাঁ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা কাকরোলের জমিতে আছি। আসলে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি উচ্চ মূল্যের ফসল হচ্ছে কাকরোল। কাকরোল বাংলাদেশের বাজারে সবসময় প্রায় জনপ্রিয়, ভালো দামে বিক্রি হয়। আর কাকরোলটা চাষ পদ্ধতি খুবই সহজ। এটি কিন্তু সচরাচর চাষ করা হয় অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর, এই 3 মাসে। আসলে এই 3 মাসের ভিতরেই এর কন্দ মূল জমিতে রোপণ করতে হয় কাকরোল চাষের জন্য। কাকরোল চাষে কন্দ রোপণ করা হয় এবং এটা কিন্তু আমরা ভবিষ্যতে আপডেট এগ্রিকালচার থেকে চারা উৎপাদনের জন্য বিভিন্ন পদ্ধতিগুলো রিসার্চ করতেছি। সামনে হয়তো বা আমরা এটার চারাও আপনাদেরকে সরবরাহ করব। আর আপনারা যদি কাকরোল চাষে কন্দগুলো নিতে চান, এখানে কিন্তু 2 ধরনের কন্দ আসলে থাকে। একটা হচ্ছে পুরুষ গাছের কন্দ, আর একটা হচ্ছে স্ত্রী গাছের কন্দ। আর কাকরোল চাষে কিন্তু পরাগায়ন করা একটা মানে খুবই গুরুত্বপূর্ণ। হাত পরাগায়ন করলে এটার ফলন কিন্তু অনেক ভালো পাওয়া যায়। আর একটা বিষয় হচ্ছে কাকরোল চাষ কিন্তু আপনার খুবই একটা লাভজনক চাষ এবং রোগবালাই এর নাই বললেই চলে। খুবই কম রোগবালাই এবং কম খরচে এটি চাষ করা যায়। কাকরোল চাষের জন্য আপনার কন্দ রোপণ করা বা চারা রোপণ করা হয়ে গেলে এটা কিন্তু আপনার এই একই জমিতে প্রায় 2.5 থেকে 3 মাস বা পর্যন্ত আপনার সাথী ফসল একটা চাষ করতে পারবেন। হতে পারে এটা আলু বা শীতকালে আপনার যে ফসলগুলো হয় আর কি, ফুলকপি, বাঁধাকপি, যে কোনো সাথী ফসল, এটা 3 মাস পর্যন্ত আপনারা ফলন নিতে পারবেন। এর পরবর্তীতে এর রোগবালাই খুবই কম। এর রোগবালাই হিসেবে আপনার একটু সামান্য পরিমাণে ডগাসি, মানে আপনার বলে বেলেমাছি, যেটা মানে ফ্রুট ফ্লাই বলে আর কি, এই ফ্রুট ফ্লাই পোকার কিছু আক্রমণ দেখা যায়। এই ধরনের আক্রমণ দেখা দিলে আপনারা কিন্তু ফেরোমন ট্র্যাপ ব্যবহার করতে পারেন এবং রাসায়নিকভাবেও এটার সমাধান পাওয়া যায়। তো আপনারা যদি কাকরোল চাষ করতে চান বা এই চাষ বিষয়ে পরামর্শ চান, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা আপডেট এগ্রিকালচার থেকে বিভিন্ন ধরনের সবজি, ফুল, ফলের চারাগুলো সারা বাংলাদেশ ব্যাপী সরবরাহ করে থাকি। আপনারা আমাদের কাছ থেকে যে কোনো সেবা নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ।